বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে। আমার যারা কাছের মানুষ তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি। আমি রাতে ঘুমাই না, দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না, আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি। আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে, আমার গাড়ি ভেঙে ফেলছে। কেউ আমাদের লাইফে কেউ কোনো পলিটিক্সে নাই। আজকে আমি সোনারগাঁয়ে গিয়েছি, আমি আমার কাজিনদের সাথে যাবার পর দেখি আমাদের বাড়ি 30-40 জন মানুষ, এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন 30-40 জনের মতন হায়ার করা, মানে গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে। তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো, এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো, বড় বড় ইট নিয়ে আসছে। এসে তারা আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে, আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য। কেন? আমার মায়ের 4 ভাইয়ের জন্য পুরা সম্পত্তি 4 ভাগে ভাগ হবে। সিম্পল হিসাব, ফেয়ার, এভরিবডি ইজ ফেয়ার। এখানে আমার এক মামি প্রীতি, ছোট মামার বউ, আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে, এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে, এখনই সে বিক্রি করে চলে যাবে। ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা, পলিটিক্যাল লিডার, এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে। কিভাবে করে, খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে আই ডোন্ট নো। এই মানুষগুলা তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হইলাম বিধবা, আমি হইলাম নির্যাতিত, আমার বাচ্চাদেরকে এই করছে ওই করছে। অথচ সে কিন্তু নিজের বাসায় আছে, সে নিজের সম্পত্তি ওর দখলে আছে, ওর জায়গা আছে এবং এভরিবডি ওয়ান্টস টু সেপারেট ইট উইথ হার। ও বিভিন্ন রকমের আমার মাকে, আমার ফ্যামিলিকে, আমাকে, আমাদের সবাইকে বিভিন্নভাবে, মানে এটা হলো জাস্ট জোর জবরদস্তি, ব্ল্যাকমেল করে কোনোভাবে, যাতে সে তাকে, তার পোর্শনও না, সে আরও চায়, সে আমাদের সবার পোর্শন চায়। বিকজ ও বুঝে গেছে যে আমার মা ছাড়া, আমার মা মারা যাবার পর আমার মাই ছিল গার্জিয়ান ফ্যামিলির। এই মহিলা তো বিভিন্ন জায়গা থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে, পলিটিক্যাল লিডারদেরকে তার ফ্রেন্ড বানিয়েছে এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে। এবং আজকে আমি ওখানে যাবার পর তারা আমাকে এরকম 30-40 জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে, আমাদেরকে বলতেছে বাইরে আসতে, কথা বলবে। আমি তখন বলছি যে আপনারা প্লিজ ঘরে আসেন, আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি, মুরব্বী কয়েকজন যারা পারেন আপনারা আসেন। তারা আসবে না, আমাদের যেতে হবে। এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা, আমার সবচেয়ে বড় খালা, আমার মায়ের সবচেয়ে বড় বোন, তাকে তারা তালা মেরে দিছে। তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো। খুঁটি যখন দিচ্ছে, আমিন এমনি খুঁটি দিচ্ছে, আর শুনলাম যে তালা দিয়ে দিছে। এখন তো আমরা বের হয়েছি, আমরা মেয়েরা বের হয়েছি। আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো, কথা বলার আগে আমার উপর অ্যাটাক হয়। 30-40 জন ছেলে, তাদের সব মানে গুন্ডা, নর্মাল মানুষ না, এরা হলো গুন্ডা। এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি নাই। আমার কাপড় চোপড় ছিঁড়ে টিড়ে ওরা ফেলে দিয়ে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে। ওই একজন, ওকে ধরতে যাচ্ছি আমি, ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে, আরেকজন এসে ফোন নিচ্ছে, ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে। একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে। শুধু তাই না, তারপর তারা সবাই মিলে, আমি যে ফোন নিতে যাচ্ছিলাম, আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে। এবং তখন এলাকার যারা মুরব্বী, আমি তাদের নামও জানি না, কিন্তু নেতা, তারা নাকি নেতা, কি ধরনের নেতা আমি জানি না, বাট কি নাম, ওই যে নেতার নাম কি, একজন হলো মোশাররফ। আমি লোকটাকে এত আমি সম্মান দিয়ে আমি ওনার কাছে গিয়ে বলছি যে মোশাররফ মামা, আপনার কথা অনেক শুনছি, প্রথম দেখা হলো আপনার সাথে। আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। ওরা ওই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাটাক করবে। আমার খালাদেরকে, আমার কাজিনদেরকে, আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে, বড় বড় ইট তুলে তুলে আমাকে ইট মারছে। এবং তখন কিন্তু আমি লাইভে গেছি, আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন। এবং আমার ফোন কেড়ে নিয়ে গেছে, অনেক কিছু ডিলিটও করে ফেলছে, বাট অনেক কিছু আমার আছে। যেসব নেতারা ছিল, যাদেরকে নিয়ে প্রীতি হলো আমার মামি, যে এই নেতাদেরকে নিয়ে আসছে, এই গুন্ডাদেরকে নিয়ে আসছে। একজনের নামে যে শুনলাম, এই যে ওনার নাম নাকি মোশাররফ। ওরা গুন্ডা টাইপের, আমাকে বলতেছে এই মেয়ে এদিকে আয়, হ্যাঁ এই মেয়ে এদিকে আয়, এভাবে করে কথা বলতেছে আমার সাথে। আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ, আমরা সুন্দর করে কথা বলি, আমরা তো এরকম না। ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে, সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না কিছুতেই। তাদের সাথে মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে, তারপরেও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি, কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডেল করতে হবে। আমাকে এই মেয়ে, গালাগালি, এই বস, চোর এরে ধর, এরকম করে আমার তো ফার্স্ট অফ অল আমার ওড়না টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট
মারছে, আমার গাড়ি বড় ইট দিয়ে মারতেছে, যাইতে দিবে না। আমি তখন আমার ড্রাইভারকে বলছি জাস্ট যাও বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে। ওরা লিটারালি অস্ত্র টস্ত্র নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে। জাস্ট আমি কোনোভাবে আমি আমার যান নিয়ে গাড়িতে উঠছি আর আমি আপনাদেরকে এই বললাম এই হচ্ছে। আর রাইট নাও আমার খালাকে ওরা আটকায় রাখছে।